নির্বাচন কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্য জুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছে ক্ষোভ বিভ্রান্তি। অভিযোগ, একাধিক জায়গায় বৈধ ভোটারের নাম গায়েব, তো কোথাও আবার জীবিতকে দেখানো হয়েছে মৃত। নির্বাচন কমিশনের খসড়া তালিকা আর মাঠের বাস্তব ছবির এই ফারাকের অভিযোগকেই বড় ইস্যু করে পুরো সংগঠনকে নড়ে চড়ে বসার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতা, হাওড়া, হুগলি সংলগ্ন জেলাগুলির বুথ লেভেল এজেন্ট এবং নির্বাচনী কাজে সরাসরি যুক্ত গুরুত্বপূর্ণ কর্মীদের নিয়ে বড়সড় পর্যালোচনা বৈঠকের ডাক দিয়েছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, খসড়া তালিকা প্রকাশের পরে যেসব নাম বাদ গিয়েছে সেগুলি কতটা বৈধ কতটা অবৈধ তা যাচাইয়ের নির্দেশ তিনি দেবেন বৈঠকে। খসড়া তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের হিসেবে যে 58 লক্ষ নাম বাদ গিয়েছে তার কতটা অংশ প্রকৃত মৃত, আর কতটা স্থানান্তরিত ভোটার, আর কতজন সক্রিয় বৈধ ভোটারকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত গ্রাউন্ড অডিটেরই নির্দেশ দেবেন দিদি। তার সাফ কথা, একজন প্রকৃত ভোটারের নামও যেন বাদ না যায়। আসন্ন নির্বাচনে টানটান লড়াইয়ের সম্ভাবনাকে মাথায় রেখে তৃণমূল নেত্রীর এই তৎপরতায় আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে রাজ্যের আম জনতাকে এবার যেটা অবাক করছে তা হলে মুখ্যমন্ত্রীর নিজের আসন ভবানীপুর নিয়ে তাঁর সক্রিয়তা। সেই রাজনৈতিক জীবনের গোড়ার দিক থেকেই দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক, আর 2011 পরবর্তী সময় ভবানীপুর বিধানসভা কেন্দ্র তাঁর কাছে বরাবরই মৃগয়া ক্ষেত্র। 26-এর নির্বাচনের পরিপ্রেক্ষিতে সেই ভবানীপুর নিয়েই মমতার এবার তৎপরতা একটু হলেও যেন বিস্ময়ের উদ্রেক ঘটাচ্ছে। আগেই আশঙ্কা করা হয়েছিল বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়তে পারে ভবানীপুরের তালিকা থেকে। খসড়া তালিকা সেই আশঙ্কাকেই বাস্তবে রূপ দিয়েছে। বাদ গিয়েছে প্রায় 45,000 নাম। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, মুখ্যমন্ত্রী যে বুথে ভোট দেন সেখানেই তালিকা থেকে বাদ গিয়েছে 127 জনের নাম। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই নিজের কেন্দ্র নিয়ে জরুরি বৈঠকে বসে পড়েছেন মমতা। খসড়া তালিকা প্রকাশের পরদিনই কালীঘাটে নিজের বাড়িতে ভবানীপুরের সব বিএলএ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের ডেকে বসেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। বৈঠকে স্পষ্ট নির্দেশ, বৈধ কোনো ভোটারের নাম যেন বাদ না পড়ে। বাড়ি বাড়ি গিয়ে যাচাই করুন, একটাও প্রকৃত ভোটার যেন তালিকার বাইরে না থাকে। এই তো গেল তালিকা ঘিরে তৎপরতা। তার বাইরেও বুধবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত পিজি হাসপাতালের সামনে মুখ্যমন্ত্রীর আচমকা জনসংযোগে ভোটের অঙ্ক দেখছে রাজনৈতিক মহল। সেদিন দুপুরে নিজের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবন থেকে বেরিয়ে হঠাৎই তিনি নেমে পড়েন এসএসকেএম হাসপাতালের সামনে। এরপর মা ক্যান্টিনের কাছে গিয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী। খাবার প্রদানকারী কর্মীদের সঙ্গে কথোপকথন, খাবারের গুণগত মান নিয়ে খোঁজ খবরের পর কর্মীদেরই অনুরোধে কয়েকজনের হাতে খাবারের থালা তুলে দেন মমতা। এমনিতে সভা সমাবেশ রোড শোয়ে মমতার জনসংযোগের ক্যারিশমা সুবিদিত, কিন্তু শুভেন্দু যখন সকাল বিকেল হুঙ্কার দিচ্ছেন ভবানীপুরেই মমতাকে হারাবেন, তখন খসড়া তালিকা প্রকাশের পরদিনই মমতার এই রাস্তায় নেমে পড়ায় অনেকের প্রশ্ন জাগছে, নিজের আসন নিয়ে কি মুখ্যমন্ত্রী এবার একটু বেশি সতর্ক? 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে বুক চিতিয়ে সামনে থেকে লড়ার দৃপ্ত সেনাপতি সুলভ ভূমিকা পালন করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতার আত্মবিশ্বাসে কি এবারে ঈষৎ ঘাটতি?